আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং আশা করছি যে এখন সাউন্ড মোটামুটি ক্লিয়ার আছে। সবাই একটু কমেন্ট করে জানাবে কারা কারা জয়েন করেছো। আমরা লাইভ এখানে দেখা যাচ্ছে। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসের ডিটেলসে চলে যাব। আচ্ছা, আমি একটু মনে হয় জুম করলে ভালো হবে। আচ্ছা, আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসি, 5 সেকেন্ড একটু সময় দিবে সবাই। আচ্ছা, এখন আশা করি সবকিছু ক্লিয়ার। সো আমরা কন্টিনিউ করি। আজকে আমরা যে কাজটা করব, বিগত বছরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার গণিত অংশে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব এবং সবার প্রথম শুরু করব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2004 সাল থেকে। হ্যাঁ, এর মাঝখানে হয়তো গণিতের কিছু ট্রিক নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, মজার মজার কিছু ম্যাথ ম্যাজিক নিয়ে হয়তো আলোচনা করতে পারি এবং ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে এরকম কিছু। ওই সেকশনটার নাম হচ্ছে বুদ্ধিমত্তা। হ্যাঁ, বুদ্ধিমত্তা সেকশনে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে শুরুতে আমরা সমালোচনা করে সরাসরি ম্যাথ সলভিং এ চলে যাই। আচ্ছা, সারিকা জয়েন করেছো, সুশান্ত জয়েন করেছো। ওকে, তো যারা যারা জয়েন করেছো তোমরা কমেন্ট করে জানাতে থাকো, আমরা ক্লাস শুরু করে দিই। তো সবার প্রথম আমরা দেখব ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2004 সাল। এখানের মধ্যে দেখো 1 নম্বরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমি একদম প্রথম থেকে শুরু করি। এগুলো হয়তো তোমরা অনেকেই পারো। তো প্রথম প্রশ্নটা কি বলেছে, এক অঙ্কের দুটি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফলের 5 গুণ 60 হলে মৌলিক সংখ্যা দুটি কি? খেয়াল করে দেখো, বলেছে দুটি ক্রমিক মৌলিক সংখ্যা, তাদের তাদের যোগফলের 5 গুণ হচ্ছে 60। আচ্ছা, তো ক্রমিক মৌলিক সংখ্যার যোগফলের 5 গুণ 60, এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ, তুমি হয়তো র্যান্ডমলি ধরে ধরে করতে পারো, বাট এটার একটা ট্রিক আছে। চলো আমরা ট্রিকটা শিখে ফেলি। প্রশ্নটা আরেকবার বলি। প্রশ্নটা বলেছে এক অঙ্কে দুটি মৌলিক সংখ্যার, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফলের 5 গুণ 60। আচ্ছা, কথাটা যদি এক অঙ্কের নাও বলতো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারতাম, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা এটাই করি। তো আমাদেরকে বলে দিয়েছে যে দুটি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফলের 5 গুণ 60। তাহলে দেখো, আমরা ধরে নিই, মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি হচ্ছে সে প্রথম মৌলিক সংখ্যা, এটাকে আমরা ধরে নিই x। তাহলে দ্বিতীয় মৌলিক সংখ্যাটা কি হবে আমরা জানি না, তো এটাকে আরেকটা সংখ্যা ধরে নিই সেটা হচ্ছে y, এবং x এবং y হচ্ছে ক্রমিক মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার তাদের যোগফল কি হবে? তাদের যোগফল হবে x প্লাস y, তাই তো? যোগফল মানে তাদের যোগফলটা হবে x প্লাস y। এখন প্রশ্ন মতে কি বলে দিয়েছে? প্রশ্ন মতে তাদের যোগফলের 5 গুণ হচ্ছে 60, তাহলে 5 ইনটু x প্লাস y ইজ ইকুয়াল টু হচ্ছে 60। তার মানে x প্লাস y ইজ ইকুয়াল টু 12। অর্থাৎ দুটি ক্রমিক মৌলিক সংখ্যার যোগফল 12। তাহলে কোন দুটি মৌলিক সংখ্যার যোগফল 12 হতে পারে? একটা হবে 5 আর একটা হবে 7। দেখো, x এর মান হবে 5, y এর মান হবে 7। দেখো, এটা ক্রমিক মৌলিক সংখ্যা। শেষ। খুবই সহজ। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এখানে বোর্ড কি ঝাপসা দেখা যাচ্ছে নাকি বোর্ড ক্লিয়ার? একটু বলো তো আমাকে। বোর্ড আজকে মনে হয় বোর্ড ঝাপসা। আচ্ছা, এখন বোর্ড কি ক্লিয়ার? আচ্ছা, এটা একটু ওয়েট করবে সবাই।
এখন আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে, রাইট? ওকে, সবাই আশা করি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার? আচ্ছা চলো, সাউন্ড যদি ক্লিয়ার হয় এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেমটা হচ্ছে দুটি ক্ষুদ্রতম দুটি ক্রমিক সহমৌলিক সংখ্যা দ্বারা এর গুণফল বিভাজ্য হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, দুটি ক্রমিক সহমৌলিক সংখ্যা, আচ্ছা ক্রমিক সহমৌলিক সংখ্যা। এখন দেখো ক্রমিক সহমৌলিক সংখ্যা 1 এবং 2। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি দেখো, একের সাথে সকল সংখ্যাই কিন্তু সহমৌলিক, ঠিক আছে? সো আমাকে যেহেতু বলছে যে ক্ষুদ্রতম দুটি ক্রমিক সহমৌলিক সংখ্যা দ্বারা এদের গুণফল বিভাজ্য হবে। আচ্ছা, আসলে কথাটা কি জানো, সবসময় দুটি সংখ্যার গুণফল এদের দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, এটা সবসময়ের জন্য সত্য, ঠিক আছে? সো ক্ষুদ্রতম দুটি যেহেতু বলেছে তাহলে এটা অ্যান্সার হবে 1 এবং 2। আচ্ছা, তাহলে এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বারটা তো বলে দিলাম। এবার আমরা চলে আসি 3 নাম্বারে। এটা ছিল 1 নাম্বার, 2 নাম্বার করলাম, আমরা এখন 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বারটা কি বলেছে যে 0.3 এর 3 গুণ 0.27 এর কত অংশ? প্রশ্নটা আমি একটু লিখি, 0.03 এর 3 গুণ 0.27 এর কত অংশ? ওকে, এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? একজন বলছে ঝাপসা দেখা যায়, ঝাপসা না, কথাটা হবে ঝাপসা দেখা যায়, তাই তো? একজন বলছে ক্লিয়ার না। আচ্ছা, কারা যেন ক্লিয়ার না দেখছো, তাদের জন্য কি করা যায়? বোর্ড ক্লিয়ার না, অনেকেই বলছে বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, আমি দেখি কি করা যায়। আসলে আমার ওই মেইন ক্যামেরা যেটা দিয়ে সবসময় লাইভ করতাম, এটা দিয়ে করছি না, এই জন্য একটা প্রবলেম হচ্ছে। আরেকজন বলছে সাউন্ডও ক্লিয়ার না। এখন কি কিছুটা ক্লিয়ার? সাউন্ড এবং বোর্ড দুইটাই কি কিছু অংশে ক্লিয়ার? ওকে, হ্যাঁ, বেশিরভাগই বলছে ক্লিয়ার। তাহলে আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা দেখো 0.03 এর 3 গুণ 0.27 এর কত অংশ? আচ্ছা, সো আমরা যেটা করব 0.03 এর 3 গুণ আমি বের করব। 0.03 গুণ 3 থেকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত আসে? 0.09। আমরা প্রথমে এটা পেলাম, তাহলে 0.03 এর 3 গুণটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এইটা 0.27 এর কত অংশ? আচ্ছা, যার অংশ অর্থাৎ এটার কত অংশ? তার মানে এটা হবে উপরে। সবসময় মনে রাখো, প্রথম রাশিটা হবে উপরে, দ্বিতীয় রাশিটা হবে নিচে, যেহেতু এটাকে বলেছে পরেরটার সাপেক্ষে কত অংশ। তো 0.09 হবে উপরে, আর নিচে হবে 0.27। এখন দেখো দশমিকের পরে এখানে 2 ঘর, এখানেও দশমিকের পরে 2 ঘর। তাহলে আমরা যে কাজটা করতে পারি, উপরে নিচে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এই দশমিক চিহ্নগুলো চলে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি উপরে 100 গুণ করলাম, নিচেও 100 গুণ করলাম, তাহলে হয়ে যাবে 27/9। খেয়াল করে দেখো কাজটা কি করেছি, উপরে 100 দিয়ে গুণ করেছি, নিচেও 100 দিয়ে গুণ করেছি। হ্যাঁ, তোমরা অনেকে করো কি দশমিক কাটাকাটি করো। দশমিক কি কাটাকাটি করা যায় রে ভাই? এত কাটাকাটি করা জিনিস না, তাই না? ম্যাথমেটিক্স হচ্ছে তুমি অপারেশন করতে পারো না, ম্যাথমেটিক্যাল অপারেশন। ওই ডানে চলে গেছে, বামে চলে গেছে, উপরে নামাই দিছি, তাদের হাত পা কিছু নাই, সো তাদের মারামারি করার যন্ত্র নাই। সো হোয়াটএভার উই ক্যান ডু ইজ বেসিক্যালি সাম ম্যাথমেটিক্যাল
এরিথমেটিক অপারেশন, আমরা কিছু এরিথমেটিক অপারেশন করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে বেসিক অপারেশন। সো আমরা গুণ করলাম 100 দিয়ে, এখানে গুণ করলাম 100 দিয়ে, ঠিক আছে, কাউরে কাটি দেয় কাউরে মারি দেয়। আচ্ছা এবার হচ্ছে 9 দিয়ে 27 কে ভাগ করো, এখানে থাকে 1, এটাকে ভাগ করলে থাকে 3। সো অ্যানসার হবে 3 ভাগের 1। তোমরা যারা আইডিয়াল গাইডটা ফলো করো, আইডিয়াল গাইডের এই সমাধানটা ভুল দেয়া আছে, হ্যাঁ। সো আইডিয়াল গাইডের সমাধানটা কিন্তু ভুল, এটা একটু মাথায় রাখতে হবে সবার। আইডিয়াল গাইডের এই সমাধানটা ভুল। আচ্ছা এখানে বোর্ড একটু ঝাপসা দেখা যাচ্ছে, আজকে একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি। সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড একটু পোক খাই। খুব বাজে স্বভাব এটা আমার, পোক খাওয়াটা। তোমরা আবার বদলা দিও না। তোমাদেরকে না দিই কিভাবে খেতে দাও, অনলাইন ক্লাস কিছু করার নেই। আচ্ছা দেখো, সো আমরা 3টা প্রবলেম সলভ করলাম। সাউন্ড ক্লিয়ার কিন্তু বোর্ড ক্লিয়ার না। আজকে একটু কষ্ট করে ক্লাসটা করে ফেলো। এরপরের থেকে আমি আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে আজকে তো আমি অনেকদিন পর লাইভ ক্লাস করাচ্ছি, হ্যাঁ। এতদিন অফ ছিল লাইভ ক্লাসটা, ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারলি লাইভ ক্লাস হবে। রাতের বেলায় সময় পেলে আমি লাইভ ক্লাসে চলে আসবো। আমরা নেক্সট লাইভ ক্লাস কবে করতে পারি, হোপফুলি আগামী মঙ্গলবারে করতে পারি, ঠিক আছে। এটা আমি আমার চ্যানেলে জানিয়ে দিব কবে কবে হবে, ঠিক আছে। আজকে যতটুকু পারি আমরা কন্টিনিউ করি। আচ্ছা তোমাদের যাদের যাদের বিভিন্ন জায়গায় সমস্যা আছে, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের আজকে আমি তোমাদেরকে ক্লাসের যেসব কাজগুলো দিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো। আচ্ছা তোমরা কি একটা কাজ করতে পারবে, সেটা হলে খুব ভালো হবে। মানে তোমরা যদি আমার মানে প্রবলেম হচ্ছে কি, এই ডিভাইসে যে চ্যানেলটা লগ ইন করা আর ওই ডিভাইসে যে চ্যানেলটা লগ ইন করা, দুইটা ডিফারেন্ট, হ্যাঁ। এই জায়গায় একটা সমস্যা বেড়ে গিয়েছে। সো এটাতে আবার লগ ইন করতে হবে, অনেক কাহিনী আছে, এটা করতে একটু সময় লাগবে। চলো আমরা প্রবলেম সলভিং নিয়ে কথা বলি, এভাবে আর সময় নষ্ট না করি। তোমাদের পার্টিকুলারলি কোন বছরের কত নম্বর প্রশ্নের সমস্যা সেটা আমাকে জানাবে। আচ্ছা এবার প্রবলেম হতে পারে, এরকম একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। যেমন আচ্ছা 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার একটা অঙ্ক আছে, তারপর 7 নাম্বার একটা অঙ্ক আছে, 8 নাম্বার একটা অঙ্ক আছে। 8 নাম্বারে একটা সরল অঙ্ক আছে যেখানে পৌনঃপুনিকের ব্যবহার আছে, সরল। সো আমি সরল অঙ্কটা তোমাদেরকে করে দিই, হ্যাঁ, তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। সরলটা আমি একটু করার চেষ্টা করি। 4 সমস্ত 6 ভাগের 1 জায়গা হবে কি না? মুছে ফেললে আমি সরলটা করি। 4 সমস্ত 6 ভাগের 1 বিয়োগ 3 সমস্ত 4 ভাগের 3 বিয়োগ 6 সমস্ত 4 ভাগের 1 বিয়োগ 5 সমস্ত 14 ভাগের 3 ভাগ 0.6 এর 7 ভাগের 5 ভাগ 0.7 পৌনঃপুনিক মাইনাস 0.27 পৌনঃপুনিক, একটা রেখা বন্ধনী। আচ্ছা এখন চলো লেখা দেখা যাচ্ছে আশা করি বোর্ডে। হ্যাঁ 8 নাম্বারের সমস্যা যারা বলেছো 8 নাম্বারটাই আমি করে দিচ্ছি। অনেকে বলছো স্যার লেখা বোঝা যাচ্ছে না। বাচ্চারা আজকে একটু কষ্ট করে ক্লাসটা করো, লেখাটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আমি বোর্ডটাকে ক্যামেরাটাকে একটু সামনে আনার চেষ্টা করি।
আজকে যে এত সমস্যা হচ্ছে আমার। এখন কি কিছুটা ভালো? এখনকার কি অবস্থা দেখো তো সবাই, এখন কি কিছুটা বেটার? একটু পর পর ঝাপসা হয়, একই অবস্থা? এত ঝাপসা, এত ডিস্টার্ব করতেছে। এই ক্লিয়ার কিনা একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো সবাই। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা কন্টিনিউ করি। যারা যারা এখনো স্টিল ঝাপসা দেখতে পাচ্ছ তারা কোয়ালিটিটা অ্যাডভান্সে গিয়ে 720p দিয়ে দাও, তাহলে আশা করি খুব এটা দেখতে পাবো। ইয়েস, ওকে চলো তাহলে আমরা সলভ করি। আচ্ছা, তো সবার প্রথম যে কাজটা করতে হবে, দেখো এখানে যা আছে আমি একটা কাজ করি, এই অংশটাকে মানে এই মানটাকে আমি আলাদা করে ক্যালকুলেট করে দিই। হ্যাঁ, 0.7 মাইনাস 0.27 কোন উপরে হচ্ছে, তোমরা চাইলে এই কাজটা করতে পারো। তো এটাকে আমি আলাদাভাবে করে নিব। সবাই এটার দিকে একটু খেয়াল করো, 7 এর উপর একটা কোন আছে, এটাকে লেখা যাবে 9/7 বিয়োগ 90/27 বিয়োগ 2। আচ্ছা, এটা সিস্টেমটাকে একটু বুঝো। যখন পৌনঃপুনিক থাকবে, পৌনঃপুনিকের জন্য একটা একটা করে 9 আসবে, তাহলে 0.7 মানে 9/7। আর 0.27 এখানেও 7 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 7 এর জন্য একটা 9, মানে পৌনঃপুনিকের জন্য একটা 9, আর পয়েন্টের পর একটা ঘর আছে পৌনঃপুনিক ছাড়া, সেটার জন্য 0। যদি এমন থাকতো যে 0.2 এর উপরও পৌনঃপুনিক, 7 এর উপরও পৌনঃপুনিক, তাহলে তো নিচে হতো 99, মানে দুইটা পৌনঃপুনিকের জন্য দুইটা হয়, অর্থাৎ নিচে 99 হতো তখন। আচ্ছা, আর উপরে হবে 27 বিয়োগ 2। আর যদি দুইটার উপরে পৌনঃপুনিক থাকে তাহলে কিছু বিয়োগ হবে না। সো এটা হচ্ছে সিস্টেম। আমি তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে দেখাই। মনে করো তোমার কাছে আছে 0.25, দুইটার উপরে পৌনঃপুনিক, তখন হবে 99/25। আর যদি থাকে মনে করো 0.3, শুধু 2 এর উপর পৌনঃপুনিক, সেক্ষেত্রে হবে নিচে 90, উপরে হবে 32 বিয়োগ 3, অর্থাৎ যার উপরে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করতে হবে। আশা করি এখন কনসেপ্টটা ক্লিয়ার। এই কনসেপ্ট অ্যাপ্লাই করে এখন আমরা এখানে যেটা করতে পারি, সমান 9/7 বিয়োগ 90/25 থেকে কাটাকাটি করা যায়, এটা 5 হয়ে যাবে 18, 5 দিয়ে ভাগ। সো তুমি পাচ্ছ 9/7 বিয়োগ 18/5। সো এটাকে পাবো 18/7 বিয়োগ 5, সো পাচ্ছ 18/9, যেটাকে আমরা বলতে পারি 2/1। সো এই পুরো মানটার জায়গায় আমরা লিখতে পারবো 2/1। ঠিক আছে? কেউ যদি না বুঝে থাকো, তোমরা অঙ্কটাকে একটু মানে লাইভ ক্লাসে এসে আবার ব্যাকওয়ার্ডে গিয়ে আরেকবার ট্রাই করে দেখো, আশা করি বুঝতে পারবে। আর আজকে লাইভে পরিষ্কার হচ্ছে আমার। এখন আশা করি দেখা যাচ্ছে। সো আমরা এখন এই মানটাকে বসাই দিই, 2/1 যে মানটা আছে এটাকে যদি বসাই তাহলে পাবো তার সমস্ত 6/1। আচ্ছা, এটাকে আমরা ইয়ে করে ফেলি, ভাঙে ফেলি, মানে সমস্তটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে এটা হবে 6/25 বিয়োগ 4/3, 4 12 3 15 বিয়োগ 4/25 বিয়োগ 14/73 ভাগ 0.6 এ 7/5 ভাগ এটা হয়ে যাবে 2/1। সো 0.6টাকে আমরা লিখতে পারি 10/6।
সমান 6 বিয়োগ 4 ভাগের 15 বিয়োগ এগুলো তো এখন কিছু করা যাবে না, অপারেশন যা আছে তাই রাখতে হবে। আচ্ছা, এর কাজটা আগে করতে হবে। তাহলে এটা হবে কত? 5 দিয়ে 10 কে ভাগ করো, তাহলে হবে 2, তাহলে 7 ভাগে 7 ভাগে 14, 14 ভাগে 6, আর এটা তো ভাগটাকে তুমি যদি গুণ দিয়ে দাও 2 ভাগের একটা হয়ে যাবে গুণ 2, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার 10 ভাগের 6 তো 7 দুগুণে 14, 14 ভাগের 6 থাকলো। আচ্ছা, এবার তাহলে 6 ভাগের 25 বিয়োগ 4 ভাগের 15 বিয়োগ 4 ভাগের 25 বিয়োগ 14 ভাগের 73 আর ভাগ এটা ক্যালকুলেশন করলে পাবো 7 ভাগের 6। 6 ভাগের 25 বিয়োগ 4 ভাগের 15। আমি এটা করি একবার, করার পরে তোমাদেরকে আবার লাইন বাই লাইন বুঝে দেওয়ার চেষ্টা করব। সেটা হবে 4 ভাগের 25 বিয়োগ 14 ভাগের 73 গুণ 6 ভাগের 7। 6 ভাগের 25 বিয়োগ 4 ভাগের 15 বিয়োগ 7 থেকে কাটলে 2, হ্যাঁ, আর এটা হয়ে যাবে 12। 4 ভাগের 25 বিয়োগ 12 ভাগের 73। এটা কি করে লিখি? 6 ভাগের 25 বিয়োগ 4 ভাগের 15 বিয়োগ এখানে পাবো হচ্ছে 12 ভাগের 3, 2575 বিয়োগ 73। তো এটা হচ্ছে 12 ভাগের 2, হ্যাঁ, 6 ভাগের 6 ভাগের 25 বিয়োগ 4 ভাগের 15 বিয়োগ 12 ভাগের। এবার এটাকে এক করে লসাগু করে দাও, তাহলে 12 হয়ে যাবে। লসাগু 6 4 12 লসাগু 12, তাহলে 2 50 বিয়োগ 3 15 45 বিয়োগ 2, তাহলে এটা পাওয়া 12 ভাগের 3 সমান 4 ভাগের 1। সো এটার উত্তর হবে 4 ভাগের 1। কমেন্ট সেকশনটা দেখি। আচ্ছা, 7 নাম্বার করার জন্য অনেকে রিকোয়েস্ট করছো। হ্যাঁ, আমি 7 নাম্বারটা করে দেবো। তোমরা এবার একটু দেখো, সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার এই অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। এটা ছিল 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বারটা সবাই পারবা কিনা, এবং নেক্সট কোন অঙ্কটা করে দিব সেটা একটু কমেন্ট করে জানাও। নেক্সট কোন প্রবলেমটা সলভ করে দিব। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা চলো, এই অঙ্কটা আমি আরেকবার বুঝাই দিই কি করেছি। হ্যাঁ, প্রথম থেকে হচ্ছে আমি এক্সপ্লেইন করব। চলো প্রথম থেকে আবার বুঝি। এই সরল অঙ্কের মধ্যে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেখা বন্ধনীর কাজ। এই যে দেখতে পাচ্ছ উপরে একটা দাগ আছে, লাইন, এটাকে বলা হয় রেখা বন্ধনী। এবং এটা নিচের যে অংশটা আছে এটা সবার আগে করতে হবে। এখন এটা করতেই কয়েক লাইন লাগবে, এই জন্য আমি যেটা করেছি এই অংশটাকে বাইরে, এটাকে তোমরা রাফ হিসেবে দেখাতে পারো। হ্যাঁ, পরীক্ষার খাতায় যেটা রাফ করে নিয়েছি এই অংশটার ক্যালকুলেশন সবার আগে করে নিই। 0.7 তার উপরে 15, এটাকে আমরা বলবো 9 ভাগের 7 মাইনাস 0.27 15, হ্যাঁ, 2 7-এর উপর 15, তাহলে পয়েন্টের পরে 2 ঘর, একটার উপরে 15 সেক্ষেত্রে হবে 90। যদি দুইটার উপরে 15 থাকতো সেক্ষেত্রে সেটা হতো 99, তাহলে এটা হবে 90 ভাগে 27 বিয়োগ 2, যার উপরে 15 থাকে না সেটাকে মাইনাস করতে হয়। সো এটা পেয়ে যাবো 90 ভাগের 25। এবার 90 ভাগের 25কে উপরে এবং নিচে 5 দিয়ে ভাগ করতে পারো। তো 25কে 5 দিয়ে ভাগ করলে 5, 90কে 5 দিয়ে ভাগ করলে 18। তুমি পাচ্ছ 18 ভাগের 5। তো 9 ভাগের 7 বিয়োগ 18 ভাগের 5। এবার 9 আর 18 লসাগু হচ্ছে 18, 9 দিয়ে 18 ভাগ করলে 2, 7 গুণ 14 বিয়োগ 18 ভাগ 18 1, তাহলে 5 এর 5। 14 থেকে 5 গেলে থাকে 9, তাহলে 18 ভাগের 9
সো 18/9 বলা যায় 2/1। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে যাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে যাও এতটুকু অংশ বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো এতটুকু? ওকে, ভেরি গুড। এবার পরের অংশটাতে আমরা চলে যাই। দেখো এই মানটা এটার জায়গায় আমরা কত বসালাম? 2/1 এবং উপরের দাগটা চলে গেছে, মানে রেখা বন্ধনের কাজ শেষ, কারণ এটা ইকুয়াল টু হচ্ছে 2/1। এবার যেটা করব, এটাকে লেখা যায় 6/25। 4 সমস্ত 6/1, 424 আর 25, 3 4 12 3 15, 424 একে 25, 5 14 70 আর 3 73, ভাগ 0.6 কে লেখা যায় 10/6 এর 7/5। এখন ভাগ 2/1, ভাগের কাজটা পরে করতে হবে, এর কাজটা আগে করতে হবে। তাহলে 10/6 এর 7/5, 5 দিয়ে 10 কে কাটো, 2 7 দুগুণে 14, 14/6 আর ভাগটাকে ইনভার্স করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 2/1। সরি 2/1টা হয়ে গেল 2। এবার 2 দিয়ে 14 কে কাটলে হয় 7, তাহলে 7/6। হ্যাঁ, বাকি সবকিছু সেম। আমি আর এই অংশটা রিপিট করলাম না, কারণ এই লাইন সেম, শুধু ভাগের পরে এই অংশটা হয়ে গেল 7/6। এই লাইন থেকে পরের লাইনে যেটা করলাম সবকিছু সেম, শুধু 7/6 ভাগ ছিল, এটাকে গুণ করে দিলাম 6/7। পরে 7 দিয়ে 14 কে কাটলে হয় 2, 6 দুগুণে 12, এটা হয়ে গেল 12/73। বাকি সব সেম। এবার 4 এবং 12 এর লসাগু হচ্ছে 12, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 25 75 বিয়োগ 73, 75 থেকে 73 বাদ দিলে হচ্ছে 2, তাহলে পেলাম হচ্ছে 12/2। এবার 6 4 12 এর লসাগু হচ্ছে 12, 6 দিয়ে 12 কে ভাগ করলে 2, 25 গুণে 50 বিয়োগের বিয়োগ, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3, 3 15 45 বিয়োগ 12 দিয়ে 12 কে ভাগ করলে 1, 2 1 2। এবার 50 থেকে 45 আর 2 মানে 47 বিয়োগ করলে থাকে 3, তার মানে 12/3। 3 দিয়ে যদি উপরে নিচে কাটো, ভাগ করো, কাটাকাটি করা যায় না, সরি। সো এটা হয়ে যাবে 4/1। আচ্ছা, একজন বারবার বলছো 763 পেজের 9 নাম্বার, জুনায়েদ আবির, 763 পেজের 9 নাম্বার। আচ্ছা, আচ্ছা, ইউ আর মাই ফেভারিট টিচার, থ্যাংক ইউ। এটা কে কমেন্ট করলা? তোমার নামটা তো আমি জানি না। আচ্ছা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু তোমার নামটা বললে ভালো হতো আর কি। আচ্ছা, সো অনেকেই কমেন্ট করছো 763 পেজে 9 নাম্বারটা করতে। আর কে কে চাও বলো তো 763 পেজে 9 নাম্বারটা করতে? আচ্ছা, আলিফ, ওকে আলিফ, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা, হ্যাঁ সবাইকেই ধন্যবাদ যারা যারা আজকে লাইভ ক্লাস দেখছো, আমার সরাসরি স্টুডেন্ট। এবং জুনায়েদ আবিদ, সেও বলছো ইউ আর মাই ফেভারিট টিচার। আচ্ছা, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, 763 পৃষ্ঠার 7 নাম্বার এবং 9 নাম্বার দুইটাই করে দিতে। আচ্ছা চলো, আগে 7 নাম্বার দিয়ে শুরু করি, তারপরে হচ্ছে 9 নাম্বার। হ্যাঁ, দুইটাই করে দিব, 7ও করে দিব, 9ও করে দিব। চলো দুইটাই করি। এটা আগে মুছে ফেলি। হ্যাঁ, এটা আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে প্রমিস করছি ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে বা নেক্সট লাইভ ক্লাস যে যখনই হবে, তখন এই ভিডিও কোয়ালিটিটা আমি আই উইল মেক শিওর যে ভিডিও ইজ ক্লিয়ার। বারবার একটু পরপর ঝাপসা হচ্ছে, এটার প্রবলেম হচ্ছে এই ক্যামেরাটাতে একটু প্রবলেম হচ্ছে, যে ডিভাইসটাতে হচ্ছে এটা অটো ফোকাস মনে হয় অন করা, একটু পরপর ফোকাস চেঞ্জ, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। হ্যাঁ, 763 পৃষ্ঠাটা আগে সলভ করি। 763 পৃষ্ঠার সমস্যাগুলো আগে সমাধান করি। দেখো 9 নাম্বারটা দিয়ে শুরু করি। 9 নাম্বারটা বলেছে কচি, কলি, কেয়া। আচ্ছা, কেয়া হচ্ছে আমার ছোট বোনের নাম। আচ্ছা, কচি, কলি ও কেয়া একত্রে একটি কাজ 16 দিনে করতে পারে। কলি ও কেয়া
যথাক্রমে কচির অর্ধেক ও দ্বিগুণ কাজ করতে পারে। আচ্ছা, তারা একাকী কত দিনে কাজটি করতে পারে? বা এটা ইন্টারেস্টিং কোশ্চেন। চলো এটা সলভ করি। আচ্ছা, কচি কলি কেয়া, কচি কলি কেয়া। আচ্ছা, অদ্ভুত অদ্ভুত নাম না? কচি কলি, কলি কমন নাম, কেয়া। বলেছে কলি ও কেয়া যথাক্রমে কচির অর্ধেক আর দ্বিগুণ কাজ করতে পারে। ওকে, তারা একাকি কতদিনে কাজটি করতে পারে? ফাইন। হ্যাঁ স্যার, 763 পেজে আছে। হ্যাঁ 9 নাম্বারটাই করছি স্যার, 9 নাম্বারে আছে। এবং তারা একত্রে কাজটা করতে পারে 16 দিন। আচ্ছা, তো খেয়াল করে দেখো এই অঙ্কটা কিভাবে করতে হবে। তুমি সবসময় মনে রাখবা এই রিলেটেড যত অঙ্ক আছে, দেখবা এই রিলেটেড আরেকটা অঙ্ক ছিল 6 নাম্বার প্রশ্নটা, যে একজনের বয়স আরেকজনের অপেক্ষা দ্বিগুণ, একজনের বয়স আরেকজনের বয়সের অর্ধেক, অর্ধেকের থেকে 2 কম। এই যে সম্পর্কটা দেয়, যার সাথে রিলেট করে দেয় সেটা আগে ধরে নিতে হবে। মনে থাকবে কথাটা? যার সাপেক্ষে বা যাকে ঠিক রেখে তুলনাটা করে সেটার বয়স আগে হচ্ছে, বা তার কাজের স্পিড বা তার কোয়ান্টিটি ওইটা আগে ফিক্স ধরে নিতে হবে। এখানে দেখো কার সাপেক্ষে তুলনা করেছে, তুলনাটা করেছে কচির সাপেক্ষে, যে একজনে পারে কচির অর্ধেক, আরেকজনে পারে কচির ডাবল। তাহলে কচিটা হচ্ছে স্ট্যান্ডার্ড। বুঝতে পারছো কথাটা? কাকে স্ট্যান্ডার্ড ধরেছে এখানে? কচিকে। তাহলে কচি কতটুকু কাজ করতে পারে সেটা আমরা আগে এজিউম করে নিব। হ্যাঁ, তারা তিনজনে মিলে তো 16 দিনে করে কাজটা, তাহলে 16 দিনে কচি কিছু অংশ কাজ করে। ওকে, তাহলে চলো আমরা সবার আগে বের করব যে কচি 16 দিনে কত অংশ কাজ করে। তাহলে আমরা লিখি, মনে করি কচি 16 দিনে করে x অংশ কাজ। কচি যে কাজটা করতে পারে সেটাকে ধরে দিলাম x অংশ। এবার কি বলেছে? কলি পারে কলি ও কেয়া যথাক্রমে কচির অর্ধেক আর দ্বিগুণ। তাহলে কলি যেহেতু অর্ধেক পারে, তাহলে আমরা কি লিখবো? কলি 16 দিনে করে x/2 অংশ কাজ। ঠিকই না? যেহেতু তার থেকে কম করে কচি, আর কেয়া করে তার ডাবল। তাহলে কেয়া 16 দিনে করে কতটুকু হবে? x এর ডাবল, তাহলে হচ্ছে 2x অংশ কাজ। বুঝতে পেরেছো আশা করি? এটা কেন করলাম আরেকবার বলি। আমরা সবার প্রথম যার সাপেক্ষে তুলনা করেছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিব। এখন আমাদের এখানে তুলনাটা করেছে কার সাপেক্ষে? কচির সাপেক্ষে। তাহলে আমরা কচির মানটা আগে ধরে নিব। তাহলে আমরা ধরে নিলাম যে 16 দিন দিলে যেহেতু তারা কাজটা করে, 16 দিনে কচি কতটুকু করেছিল? কচি করেছিল x অংশ কাজ। তাহলে কলি করেছে তার অর্ধেক, x/2, আর কেয়া করেছে তার ডাবল, x এর দেখুন। এখন তারা তিনজনে মিলে কয়টা কাজ করেছে? একটা কাজ। তাহলে প্রশ্ন মতে x + 2 + 2x = 1, কারণ তারা তিনজনে মিলে একটা কাজ করতে পারে, তাই না? আচ্ছা, সো তারা তিনজনে মিলে যেহেতু একটা কাজ করতে পারে, এখান থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা কমেন্ট করতে থাকো, আমি পরে দেখি। সো এই তিনটা মিলে হবে 1। এখান থেকে আমরা এখন বসানো করে দিই, বা যদি 2 থাকে 2x + x + 4x = 1, বা এখানে 2x আর x thrice x আর 4x হচ্ছে 7x, 7x = 2, বা x = 2/7। তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম? 2/7। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে? তারা একটি কত দিনে কাজটি করতে পারে। এখন দেখো x এর মান পেয়ে গেছো, তার মানে 16 দিনে কচি কতটুকু কাজ করে? x অংশ 7/2 অংশ। তাহলে 7/2 অংশ। তাহলে কচি 7/2 অংশ কাজ করে কত দিনে? 16 দিন। সুতরাং কচি এক অংশ কাজ একবার সম্পূর্ণ অংশ কাজ করে, এটা রিভার্স হয়ে যাবে 16 × 7/2, 8 7 56। সো আমরা কচিটা পেয়ে গেলাম। একই রকম ভাবে কলি কি হবে? x/2 তো, তাহলে 2/14 পাবো।
তাহলে কলিকটা পাবো হচ্ছে 2/14, ঠিক আছে, মানে 16 দিনে করে। তাহলে 16 দিনে করে হচ্ছে, এটা লিখে দিই, কারণ এক্স এর অর্ধেক কাজ করে। তাহলে সে যদি করে 2/7, এটাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, এক্স এর মান যা তার অর্ধেক, তাহলে x/2। তাহলে কলি আমি সংক্ষেপে লিখে দিই, কলি 16 দিনে করে হচ্ছে x/2, মানে হচ্ছে তোমার 2/14, হ্যাঁ, 2/7 আরো 2 দিয়ে ভাগ, মানে নিচে সাথে সাথে 2 এসে গুণ হবে 2/14। তাহলে 2/14 অংশ কাজ করতে তার সময় লাগে 16 দিন, এক মাস সম্পূর্ণ হবে 16 গুণ 14/2। তাহলে এভাবে করতে পারো, ঠিক আছে, এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম, এটা বের না করেও করতে পারো। কিভাবে দেখো, প্রত্যেক যে সময় লাগে সে যেহেতু অর্ধেক কাজ করে, তাহলে কলির সময় লাগবে ডাবল, তাহলে 56কে 2 দিয়ে গুণ করো, সহজে হয়ে যাবে। আবার কে যেহেতু ডাবল কাজ করে, তাহলে তার সময় লাগবে অর্ধেক, তাহলে তার সময় লাগবে 28 দিন। সো এটা আরেকটা সহজ প্রসেস, ঠিক আছে। সো তোমরা এভাবে করে ফেলতে পারো। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা এই অঙ্কটা, একটু কমেন্ট করে জানাও। সবাই দ্রুত কমেন্ট করে জানাও, এভরিওয়ান। আজকে আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হচ্ছে আমার আরো 2টা যে চ্যানেল আছে, যেটার নাম বলে দিই। কেন বলে দিচ্ছি, এগুলো যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যেমন এই চ্যানেলে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, মানে এই ডিভাইসে আমার এক একটা ডিভাইসে এক একটা চ্যানেলের মানে লগ ইন করা আছে, বুঝছো। তো আমি যদি অন্য চ্যানেলে কখনো করি লাইভ, তো তোমরা তাহলে সেটাতে লগ ইন করতে পারবা। আমার একটা চ্যানেল আছে এক্সপ্লোর উইথ পাবেল, তো আশা করছি তোমরা এটাও সাবস্ক্রাইব করে রাখবা। আর আমার ইংলিশের একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স ফান্ডামেন্টালস উইথ পাবেল। সো এই 3টা চ্যানেল আমার, হ্যাঁ। এই চ্যানেলটাতে মেইনলি আমি এখানেও ম্যাথের কাজ করি, কিন্তু এখানে হচ্ছে ইংলিশে ক্লাস নিই, যাতে করে ধরো আমাদের দেশের বাইরে যারা ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলে বা পড়াশোনা করে, বা আমাদের দেশের যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস আছে তাদের শুনতে হয়। এই জন্য আমার এই চ্যানেলটা ম্যাথমেটিক্স ফান্ডামেন্টালস শিখতে হবে। আর এক্সপ্লোর উইথ পাবেল, এই চ্যানেলে হচ্ছে আমি ট্রাভেল ব্লগ করি, ফুড রিভিউ দিই, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, ঠিক আছে, এগুলো করি। সো আমি আশা করছি তোমরা এই 2টা চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে আমি যে কোনো সময় যে কোনো যদি লাইভ ক্লাস নেই, তোমরা বিশেষ করে এটা তো লাইভ ক্লাস, এটাতে লাইভ ক্লাস নেই, মানে ইংলিশ চ্যানেল, সেটা তো হচ্ছে ঘোরাঘুরি ভিডিও, সো তোমরা চ্যানেল দেখতে পারো। ওকে, আজকে লাইভে প্রচুর ইন্টারাপ্ট হচ্ছে। সো নেক্সট দিন আমি যেটা করবো, ভিডিওটা আগে ফিক্স করবো, করার পরে তারপর হচ্ছে আর কি ভিডিওটা। এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, আজকে যা ক্লাসে যা যা করেছি বুঝতে পেরেছি, ক্লিয়ার না? আজকে এই কমেন্ট শুনতে আসলে আমি বিরক্ত হয়ে যাবো। আমি নিজেই খুবই ফেড আপ, বোর্ড ক্লিয়ার না দেখে খুবই দুঃখজনক ঘটনা ঘটলো আছে। সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আজকে বাকি অঙ্কগুলো তাহলে আমরা নেক্সট আরেকদিন করবো। আমার চ্যানেলে এসে দেখে যাবে তোমরা। নোটিফিকেশন যদি অন রাখো, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। সো বেল আইকনে প্রেস করে দেবো, ঠিক আছে। সবাই ভালো থাকো, আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। সবার জন্য শুভকামনা, ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ক্লাস হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওটা হচ্ছে অনেক পেইন দিল।